মৌলানা সত্যদিন নবীর নাতি, সত্যদিন নবীর নাতি, হুসেনের বাতি, দিনে পাতে বাড়ায় কালে মা ইয়া হুসেন, কাকালি ইয়া হুসেন, মৌলানা ইয়া Paulana, Capito, Carvalho, Capito. আমরা এই উত্তপ্ত পিচের রাস্তায় হেঁটে চলেছি একমাত্র উদ্দেশ্য আল্লাহকে রাজি করার জন্য, রাসূলকে রাজি করার জন্য, ইমাম হুসাইনকে রাজি করার জন্য। দেখেন আজকে আমরা এই কারবালার পথে কেন চলেছি? এই কালো কালো পোশাক পরা, ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় একমাত্র ওই কারবালার পিপাসক থেকে স্মরণ করে, কারবালার ক্ষুধার্তকে স্মরণ করে, যেখানে নবীর পরিমাণ ইয়াজিদের হাতে, ইয়াজিদ বাহিনীর হাতে অত্যন্ত নৃশংসভাবে, অত্যন্ত নৃশংসতার সাথে জুলুমের শিকার হয়েছে, অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে এবং জবা হয়েছে ইমাম হুসাইন। দেখেন কারবালার যে মূল উদ্দেশ্য, ইমাম হুসাইন আলাইহিস সালামের চেতনাকে আমাদের উদ্বুদ্ধই হতে হবে, ইমাম হুসাইন আলাইহিস সালামের জাগরণে আমাদেরকে জাগরিত হতে হবে। আজকে মাওলা হুসাইন, ইমাম হুসাইন যদি ইয়াজিদের হাতে হাত না দিয়ে গলা না কাটাতো তাহলে ইসলাম কোথায় যেয়ে পৌঁছাতো? ইমাম হুসাইনের একমাত্র উদ্দেশ্য ছিল নানার ইসলামকে বাঁচানো। আমাদের ইমাম হুসাইনরা এত হয়ে শহীদ হয়েছে, তার জন্য আমাদের এটা কিছুই না। তার মেয়ে যে কত কষ্ট করলেন, তার জন্য আমাদের বাচ্চাদের ওনাদের উপর সৎকা করব, বিবি সাকিনার উপর। মিথ্যাবাদী করে নিয়ে যাই, এসে দেখে যাও নানা আজ আজ কি অবস্থায় সাকিনা ছোট মেয়ে আছে পানি নাকে। কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি বলে দিন আমি আমার রেসালতের বিনিময়ে কিছুই চাই না, আমার এই পবিত্র আহলে বাইতের মহব্বত ছাড়া। আর এই মানে কুরবা বা মহব্বত বা আহলে বাইত কাদেরকে বলছেন? সূরা আহজাবের 33 নম্বর আয়াতেও বলে দিয়েছে, এরাই হচ্ছে আমার আহলে বাইত। পাঁচজনকে আল্লাহ আহলে বাইত হিসেবে বলেছে। আল্লাহ রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী আলাইহিস সালাম, মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, ইমাম হাসান আলাইহিস সালাম, হুসাইন আলাইহিস সালাম, এরাই হচ্ছেন পাঁচজন, এরাই হচ্ছেন আহলে বাইত। এদেরকে মহব্বত করা, আল্লাহর সাথে মহব্বত করা, এদেরকে মহব্বত করা ফরজ হিসেবে বলা হয়েছে। আল্লাহ রাসূল বিদায়াতের ভাষণে বলে গেছে, আমি তোমাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ এবং ভারী দুটি জিনিস রেখে যাচ্ছি। এক হচ্ছে আমার
আল্লাহর কিতাব কোরআন আর একটা হচ্ছে আমার ইতরাত, আমার আহলে বাইত, এই দুটা হাউজে কাউসারে মিলিত হওয়া না পর্যন্ত কখনো আলাদা হবে না। তোমরা এই দুটাকে আঁকড়ে ধরবা, একটা অপরটার সাথে কখনো বিচ্যুত হবে না। আজকে মানুষ ইয়াজিদ সেই আহলে বাইতের সাথে কি আচরণ করছে, কি আচরণটা করলো, কি ব্যবহার করলো, সেটাই কারবালার ময়দানে হক আর বাতিল ইমাম হোসেন আলাইহিস সালাম সেটাই শিক্ষা দিয়েছে। এই জন্য আমরা বলি লাব্বাইক ইয়া হুসাইন, ইয়াজিদ মুর্দাবাদ, হায়দারি।